সব কিছু কিন্তু মাটির ভিতর থেকে আসে, ঠিক না? সে আল্লাহ পাক বলেছেন, এই মাটিতে আমি এই মাটিকে মানুষের জন্য রেখেছি এমন সুন্দর করে। এই মাটির উপরে মানুষ বসবাস করবে, আবার বিশাল ভবন করবে, বিল্ডিং করবে, আবার রাত্রে আরাম করে ঘুমাবে, আবার এই মাটি থেকে আবার মানুষের খোরাকের খাদ্যের ব্যবহার করে আমি সে আল্লাহ পাক। এই খাদ্য, মানুষের খাদ্য তৈরি হয় মাটি থেকে। কোনো কিছু এমন কোনো কিছু খাদ্য হয় না মানুষের পুষ্টির জন্য যেটা মাটি ছাড়া হয়। সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক বলেছেন, শোনো, এই মাটির ভিতরে তোমাদেরকে রাখবো আমি, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার এই মাটির রস খেয়ে খেয়ে তোমাদেরকে বড় করে, তোমাদেরকে লালন করে পালন করে, আবার অবশেষে যেদিন তোমাদের এই লম্বা সফর শেষ হয়ে যাবে, মাটির ভিতরেই তোমাদেরকে শুতে হবে। প্রিয় ভাইরা, যত বড় নেতা থাকেন, যত নিম্নগামী মানুষ থাকেন, এবং বুদ্ধিজীবী থাকেন এবং মূর্খ থাকেন, সবার কিন্তু মাটিতে শুতে হবে। সবার, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীতে। আর এই মাটি দেখেন, মাটি এমন একটা অবস্থা, মাটি সব কিছু খেয়ে একদম চুরমার করে দেয়। এই এত সুন্দর আমাদের শরীর, আহা, কত কি